বাংলাদেশে ২২ মে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ মে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ফের করোনা হানা দিয়েছে। কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। এর মধ্যে কেরালায় ৯৫, তামিলনাড়ুতে ৬৬ এবং মহারাষ্ট্রে ৫৬ জন আক্রান্ত রয়েছেন। মোট আক্রান্তের ৮৫% বেশি এই ৩ রাজ্যে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং জানিয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। রাজ্যগুলোকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ হংকং ও সিঙ্গাপুরে সাম্প্রতিক দিনগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দুটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিলে এশিয়া জুড়ে নতুন করে তরঙ্গ ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের উপভ্যারিয়েন্ট JN.1 এই নতুন সংক্রমণের পেছনে দায়ী হতে পারে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে এখনও ভেরিয়েন্ট অব কনসার্ন হিসেবে নিশ্চিত করেনি। বর্তমান কোভিড আক্রান্তদের বেশিরভাগই হালকা উপসর্গে ভুগছেন এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। সাধারণত উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি ইত্যাদি। বেশিরভাগ রোগী ৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।